রাঙামাটিতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার ও হত্যা মামলার আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাঙামাটিতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। সকালে রাঙামাটি সদরে মোট ৩৩ কিলোমিটার ও সদরের বাহিরে নানিয়ারচর উপজেলার বগাছড়ি খালের ৫ কিলোমিটার খননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। মন্ত্রী বলেন, এখন থেকে খাল খনন সহ সকল উন্নয়ন কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। এ সময় সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির মধ্যে খাল খনন প্রকল্পও রয়েছে। পাহাড়ের সকল উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক বলেও জানান তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমা আশরাফি, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলামিন, সদর উপজেলা ও নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার চাঞ্চল্যকর BAF শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি অনিক দাসকে গতকাল বিকেলে জেলার আনোয়ারা থানার সরকারহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে গতকাল চট্টগ্রামের রাউজান থানার একটি বাড়ির পুকুরের উত্তর পশ্চিম পাড়ের ঝোপের মধ্যে সাদা রঙের প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান এবং ২ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পরে এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। টাকার অভাবে একজন মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গতকাল রাঙামাটি জেলার বরকল উপজেলা পরিদর্শনকালে উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে SSC পরীক্ষার্থী ইশিকা চাকমার পরীক্ষা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে এই মন্তব্য করেন মন্ত্রী। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাংলাদেশের কোনো ছাত্রছাত্রী যেন ঝরে না পড়ে। উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বরকলের মোবাইল নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধান এবং কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ শুরুর প্রতিশ্রুতি দেন। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, জোন কমান্ডার মেজর ফরহাদ আন নাইম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, সকল ধর্মের মর্মবাণী হচ্ছে দেশপ্রেম, শান্তি ও মানব কল্যাণ। জানান, ইসলাম প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হতে শিক্ষা দেয়। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে পরিবর্তনশীল বিশ্বে ধর্মসাম্যের প্রয়োজনীয়তা ও ধর্মগ্রন্থ সমূহ এর দিক নির্দেশনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাইজ ভান্ডারী একাডেমি, বিশ্ব ওলি শাহনশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের সার্বিক ব্যবস্থাপনায় ১৩তম আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলনের এই আয়োজন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আলোচক ছিলেন ২১ পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুপার নিউমারি প্রফেসর অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া, চট্টগ্রামের পটিয়া উপজেলার পাঁচুরিয়া তপবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবু সাইম এবং খ্রিস্টান ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন বাংলাদেশের সপোকেটারি ফাদার প্যাট্রিক গোমেজ সহ অনেকে। এ সময় দেশে শান্তিপূর্ণ ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে সকল ধর্মের অনুসারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ভূমি উন্নয়ন কর বা দাখিলা কাটার অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি শপিং কমপ্লেক্সের নিচতলার দোকান থেকে তাকে আটক করে বাঁশখালী থানা পুলিশ। এই অভিনব প্রতারণার দায়ে আটককৃত রিপন উদ্দিনকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকুনের ভ্রাম্যমাণ আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন উদ্দিন দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার পদবি ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকুন। রাউজানের ৯০ দশকের ছাত্রদলের অন্যতম সংগঠক ছাত্রনেতা শওকত ওসমান রানাকে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় ৯০ দশক ছাত্রদল রাউজানের ব্যবস্থাপনায় একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক শেখ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম। সদস্য সচিব আব্দুল মান্নান মনি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আল আইন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা শওকত ওসমান রানা, মোহাম্মদ নাসির উদ্দিন, সাবের সুলতান কাজল, আজিজুল হক, এমাদ উদ্দিন এবং গিয়াসউদ্দিন মুরাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শওকত ওসমান রানার রাজনৈতিক জীবন, আন্দোলন সংগ্রামে তার অবদান এবং সংগঠনের প্রতি তার নিষ্ঠার কথা তুলে ধরেন। বান্দরবানে অগাস্টিনা চাকমা ও চঞ্চলা চাকমার বক্তব্যের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বান্দরবান প্রেস ক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সংগঠনের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বলেন, আন্তর্জাতিক ফোরামে দেয়া তাদের বক্তব্যে দেশের সার্বভৌমত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বক্তারা এসব মন্তব্যকে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিমূলক আখ্যা দিয়ে এর নিন্দা জানান। তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একপেশে তথ্য তুলে ধরা হচ্ছে। অংশগ্রহণকারীরা ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং ভবিষ্যতে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। কক্সবাজারে খুরুশকুল শিবকালী মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। তারা বলেন, এই ধরনের ঘটনা ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে। কর্মসূচিতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। রাউজানের দক্ষিণ হিংলা তৈয়বিয়া স্মৃতি সংসদের উদ্যোগে দ্বিতীয় তৈয়বিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে রাউজান উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ সময় প্রতিষ্ঠাকালীন সদস্য মোহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক JM ইকবাল হাসান। প্রধান আলোচক ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা জয়নুল আবেদিন কাদেরী। স্বাগত বক্তব্য দেন মাকসুদুল আলম সুমন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে ১৫০ জন কৃতি শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট, সনদ, প্রাইজ বন্ড ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। চট্টগ্রাম নগরীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে SSC পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার উপাধ্যক্ষ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিমা ট্রাস্টের নবনির্বাচিত চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব গোলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র শিক্ষিকা বেদৌরা মুসলিম। এ সময় বক্তারা SSC পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অন্য শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান অর্জনের উপরও জোর দেন বক্তারা। চট্টগ্রামে ন্যায় বিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদ ইব্রাহিম ও তার স্ত্রী মনি আক্তার।
গতকাল নগরীর একটি রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী ইব্রাহিম অভিযোগ করে বলেন, গ্রামের বাড়ি থেকে পরিবার নিয়ে চট্টগ্রামের বাসায় এসে তিনি দেখেন তার বাসায় থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। এ বিষয়ে বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করলে বাড়িওয়ালা গরম পানি দিয়ে ইব্রাহিমের পুরো শরীর জ্বালিয়ে দেয়। এক পর্যায়ে তার স্ত্রীকেও মারধর করে অভিযুক্তরা। এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী মনি আক্তার বাদী হয়ে চট্টগ্রাম আদালতে 5 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেন তারা। একসঙ্গে সাফল্যের পথে প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে স্টিল পাইপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এএসপি স্টিল পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এএসপি শতভাগ মানসম্মত ও টেকসই স্টিল পাইপ গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে পরিবেশক, গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার উপরও গুরুত্ব আরোপ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, সিইও নূর আল মাহমুদ সম্রাট সহ অনেকে। অনুষ্ঠান শেষে বিভিন্ন জেলার পরিবেশকদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রাঙামাটিতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী। এবং চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার ও হত্যা মামলার আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।